হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। স্যামসাং S20 এবং স্যামসাং S21 এই দুটি ফোনের মধ্যে কোন ফোন নেবেন, বিষয়টি নিয়ে কিন্তু বেশ কিছু ভাই অনেক বেশি কনফিউশনের মধ্যে আছেন। আমার কমেন্ট বক্সে বেশ কিছু ভাই জিজ্ঞাসা করেছিলেন যে স্যামসাং S20 নেব নাকি স্যামসাং S21 নেব। আজকের ভিডিওতে আমি আপনাকে জানাতে যাচ্ছি যে স্যামসাং S20 এবং স্যামসাং S21 এই দুটি ফোনের মধ্যে কোন ফোনটি নেওয়া আপনার জন্য বেটার হবে এবং কোন ফোনটিতে বর্তমান সময়ে সবথেকে বেশি ইস্যু পাওয়া যাচ্ছে। দেখুন, বর্তমান সময়ে আপনি যদি একটি প্রি ওন্ড মার্কেট থেকে স্যামসাং S20 কিনতে যান, সেখান থেকে আপনি মোটামুটি 97% ফোন একদম রিফারবিশড অথবা ফোনটিতে কোনো প্রবলেম রয়েছে এরকম ফোন পাবেন। আরও একটি দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই ফোনটি মিড বাজেটে একটি ফোন হলেও ফোনটিতে প্রচুর পরিমাণ গ্রিন লাইন দেখা দিচ্ছে, কিন্তু আমি যে ফোনটি ব্যবহার করছি স্যামসাং S20 এই ফোনটিতে এখন পর্যন্ত আমি কোনো গ্রিন লাইনের দেখা পাইনি। তবে হয়তো আমি ফোনটিতে জেনুইন একটি ডিভাইস পেয়েছিলাম, কিন্তু আপনি বর্তমান সময়ে এসে হয়তো জেনুইন ডিভাইসটি নাও পেতে পারেন। যেহেতু 97% ফোন এখানে রিফারবিশড, সেহেতু এখান থেকে আপনার অরিজিনাল ফোনটি পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। আবার স্যামসাং S21 এই ফোনটির কথা যদি বলি, তাহলে ফোনটিতে কিন্তু বর্তমান সময়ে গ্রিন লাইনের পরিমাণ কম। তবে স্যামসাং S20 থেকে এটার প্রাইস 5,000 টাকা বা 4-5,000 টাকা বেশি হলেও এই সময় এসে আপনার এই ফোনটি নেওয়া ভালো একটি ডিসিশন হবে আমি মনে করি। তো দেখা যাচ্ছে যে স্যামসাং S21 প্রিমিয়ার মার্কেট থেকে নিলে বর্তমান সময়ে কিন্তু কেউ কোনো গ্রিন লাইনের ইস্যু পাচ্ছেন না, হয়তো পেলেও 2-4টা ফোনের মধ্যে এমন পাওয়া যাচ্ছে। এবার দুটি ফোনের মধ্যে কম্পেয়ার যদি করা হয়, তাহলে স্যামসাং S20 এবং স্যামসাং S21 এই দুটি ফোনের মধ্যে একটি পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে স্যামসাং S21 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 5G প্রসেসরটি, কিন্তু স্যামসাং S20 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 865 এই প্রসেসরটি। আর বাকি সব কিছুই কিন্তু মোটামুটি সেম, কিন্তু আবার ডিজাইনের মধ্যে একটু পার্থক্য রয়েছে। সো সেটা কথা নয়, কথা হচ্ছে আপনি 2024 সালে এসে স্যামসাং S20 এই ফোনটি নেবেন না, আমি আপনাকে পার্সোনালি বলছি। আর হচ্ছে স্যামসাং S21 এই ফোনটি নেওয়ার জন্য আমার পক্ষ থেকে পার্সোনালি রিকমেন্ডেশন রইল। আবার আজকের ভিডিওতে বেশ কিছু ভাই কমেন্ট করে বসবেন যে ভাই তাহলে জেনুইন ডিভাইস কিভাবে চুজ করব। দেখুন, জেনুইন ডিভাইস চুজ করার জন্য বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে, এই নিয়ে আমি ভিডিও বানিয়ে রেখেছিলাম। আপনি চাইলে আই বাটন থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে রাখবো। তাছাড়াও আপনি যদি চান যে ফোনটি নিয়ে আবার ভিডিও বানাতে, তাহলে এই ফোনগুলো কিভাবে চুজ করবেন এই বিষয়টি নিয়ে আমি আবারও ভিডিও বানাতে পারি, তবে আপনাকে কমেন্ট বক্সের বিষয়টি আমাকে অবগত করতে হবে। দেখুন, তারপরেও আমি এই ভিডিওতে কয়েকটি বিষয় জানিয়ে দিচ্ছি। দেখুন, আপনার ফোনের মধ্যে যদি ব্যাকশেল চেঞ্জ করা থাকে, তাহলে সেখান থেকে আপনি দেখে বুঝতে পারবেন। আরও একটি বিষয় আমি বলে দিই, সেটি হচ্ছে আপনি যখন ফোনটি কিনতে যাবেন তখন ফোনটি দিয়ে মোটামুটি দেখবেন যে কত পার্সেন্ট চার্জ রয়েছে। তো সেই সময় থেকে একদম ফুল ব্রাইটনেস দিয়ে ভিডিও রেকর্ড করা শুরু করবেন, মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতো ভিডিও রেকর্ড করবেন। সো সেখান থেকে যদি আপনি দেখেন যে মোটামুটি 7 থেকে 8%-এর মতো চার্জ খেয়েছে, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ফোনের ব্যাটারি চেঞ্জ করা হয়েছে অথবা ব্যাটারি বুস্ট করা হয়েছে। আরো একটি বিষয় আছে জেনুইন ফোন চুজ করার ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটি হচ্ছে মোবাইল ডক্টর নামের একটি অ্যাপস আছে। সেই অ্যাপসটি আপনি প্লে স্টোরে পাবেন না, সেই অ্যাপসের যে লিঙ্ক রয়েছে সেটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করি আপনি সেখান থেকে সেই অ্যাপসটি ইনস্টল করার পরে আপনি আপনার ফোনটি চুজ করতে পারবেন। সেখান থেকে আপনি আপনার ফোনের সকল কিছু একটা একটা করে চেক করে নিতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আশা করি আপনি 30টা রোজায় রাখবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। গুড নাইট।